তোকে আমি পা টিপতে বলেছি, তুই পা না টিপে এদিকে তাকিয়ে আছিস কেন? তুই যদি আরেকবার এদিকে তাকিয়ে থাকিস না, আমি তোর চোখ উপড়ে ফেলবো। আরে বেবি, তুমি কেন এর সাথে কথা বলে সময় নষ্ট করছো বলো তো? তুমি এর সাথে কথা বলে সময় না নষ্ট করে আমায় একটা কিস করো না। চলো। এই ভালো করে পা টিপতে পারিস না? হ্যাঁ, তোর হাতে কি জোর নেই? হ্যাঁ, খাওয়ার সময় তো ঠিকই খাস, তিনজনের খাবার একসাথে খেয়ে ফেলিস, আবার পা টিপতে পারিস না, তাই না? এই তুই কি বাংলা কথা বুঝিস না নাকি? তোকে যে বলছি ওর পাগুলো টিপে দেওয়ার জন্য, সেটা কি তোর কান দিয়ে যাচ্ছে না? সবসময় তো খেতেই থাকিস, খেতে খেতে তো এই শরীরটা বানিয়েছিস। এখন কি শরীরে শক্তি পাচ্ছিস না? তোকে বলছি পা দুটো টিপে দেওয়ার জন্য, পা দুটো টিপে দে। হ্যাঁ, পা টিপ। এই দেখো, তোমার জন্য একটা কল আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো। তারা এই আমার হাজব্যান্ড ফোন করেছে। আচ্ছা শোনো, তুমি কোনো কথা বলবে না, ঠিক আছে? চুপচাপ থাকবে। আর এই শোন, তুইও কোনো কথা বলবি না, চুপচাপ এখানে বসে থাকবি, আমি কথা বলবো। হ্যালো। হ্যালো ইপ্তি। হ্যাঁ বলো। ইপ্তি, কি করছো তুমি? আরে আমি রুমে বসে আছি, তুমি কি করছো? আরে আমি তো অফিসে। আচ্ছা কোথায় তুমি? আমি তো আমার রুমে। ও রুমে। বলছিলাম কি, আমার বোন কোথায় গো? তোমার বোন পড়তে বসছে। পড়তে বসছে? হুম। আমার বোনের সাথে একটু কথা বলতাম তো, তাই আর কি। ও, তুমি তোমার বোনের সাথে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি দিচ্ছি। মাহি, এই মাহি, এদিকে আসো তো। এই শোন, তোর ভাই তোর সাথে কথা বলতে চাচ্ছে, বুঝছিস? আমি যদি তোর ভাইয়ের কাছে দিই না, তুই যদি কিছু বলিস আমরা যা করেছি, তাহলে তোর অবস্থা অনেক খারাপ করে দেব। হ্যালো, এই যে নাও, মাহি এসেছে, ধর। হ্যালো ভাইয়া। হ্যালো বোন। হ্যাঁ ভাইয়া, বলো। কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি করছিস বোন? কিছু না ভাইয়া। ভাইয়া তোমার সাথে না আমার কিছু। হ্যালো 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 হ্যালো। এই শোনো না, মাহি না চলে গেছে, ওর নাকি ক্ষুধা লেগেছে, ও খাবে, বুঝেছো? ও আচ্ছা, আমারও কাজ আছে, আমি কাজ করে তোমাকে পরে নক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা। এই দেখেছো দেখেছো, এখনই আমাদের সম্পর্কে সবকিছু বলে দিত। হ্যাঁ, এই তোর খুব বার বেড়েছে তাই না? তোকে তো আমি বলেছিলাম তোর ভাইকে কিছু বলতে না, তারপরে বলতে যাচ্ছিলি কেন? আর একবার যদি তোর ভাইকে কিছু বলার চেষ্টা করিস না, তোকে মারতে মারতে তোর পিঠের ছাল উঠিয়ে দিব, বুঝেছিস? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আচ্ছা শুনো, এর সাথে কথা বলে বলতে না আমার পুরো গলাটাই শুকিয়ে গেছে। একে বলো না এক গ্লাস শরবত নিয়ে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ। তোদের শরবত আমি খাওয়াচ্ছি। আরে তুমি? হ্যাঁ আমি। কিন্তু তোমার তো 2 মাস পর আসার কথা, তুমি এখনই চলে আসলে যে? এই, আমি এখন আসছি দেখে তোর অনেক বড় সমস্যা হয়ে গেছে নাকি? এই তুই কি ভাবছিস আমি আরো 2 মাস পরে আসবো, তাই না? হ্যাঁ, আমি আরো 2 মাস পরেই আসতাম, কিন্তু ইপ্তি তুই কি ভুলে গেছিস আজকে তোর বার্থডে? আমি তোর বার্থডে উইশ করার জন্য তোকে সারপ্রাইজ দিব বলে আমি ট্রেনিং থেকে ছুটি নিয়ে বাসায় আসছি, কিন্তু বাসায় এসে যা দেখলাম সেটা দেখে আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেলাম। ইপ্তি, আমি নিজের চোখে যা দেখলাম, বিশ্বাস কর, এমন একটা ঘটনা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই তুই এখানে বসে কি করলি? আমার বোনের সাথে অমানসিক নির্যাতন করলি, আমার বোনকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিলি। তুই একা করিসনি, তুই তোর নাগরকে সাথে নিয়ে আমার বোনের সাথে এতক্ষণ যা যা করলি, এসব দেখে আমি আর ঠিক থাকতে পারছি না। এতে তুই কি জানতি না এই পৃথিবীতে আমার এই বোনটা ছাড়া আমার আর কেউ নেই? আমি আমার বোনটাকে কতটা ভালোবাসি তুই জানতি না? আমি আমার বোনকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আর আজকে তুই শেষ পর্যন্ত কী করলি? তুই আমার সেই বোনের গায়ে হাত দিলি। এই আমার ইচ্ছা করছে কি জানিস? আমার ইচ্ছা করছে তুই যে হাত দিয়ে আমার বোনের গায়ে হাত দিয়েছিস, তোর সেই হাত আমি কেটে ফেলি। তুই যে পা দিয়ে আমার বোনকে লাথি মেরেছিস, তোর সেই পা আমি কেটে ফেলে দিই। আর এই যে তোকে বলছি, আরে ভাই তোর সাহস আছে বটে বলতে হয়, কারণ তুই যার সাথে রাসলীলা পরকীয়া করতে আসছিস, এই তুই কি জানতি না তার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার? তুই সেটা জানার পরেও তার সাথে এভাবে রাসলীলা রঙ্গিলা করার জন্য একদম বাসায় চলে আসলি। আরে ভাই, আজকে তোকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না যে তোর এত ভালো রূপের পেছনেও একটা জঘন্য রূপ লুকিয়ে আছে। সি, তোর তো বিয়ের বয়স হয়েছে, তুই চাইলেও ভালো একটা ফ্যামিলি দেখে বিয়ে করে নিতে পারিস। আচ্ছা, আজ যদি তোর ঘরের বোনের সাথে এমন অত্যাচার নির্যাতন অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে মিলে করতো, তুই কি সেটা কখনোই মেনে নিতে পারতি? কখনোই পারতি না। আজকে তোর ঘরের বউয়ের সাথে যদি অন্য একটা ছেলে রাসলীলা পরকীয়া করতো, তুই
কখনোই মেনে নিতে পারতি? কখনোই পারতি না। তাহলে আমি কিভাবে মেনে নিই বল? আর আমি তোকেই বা কী বলছি, কারণ তোকে এসব বলে তো কোনো লাভ নেই। যেখানে আমার ভালোবাসা মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আমার খেয়ে আমার পরে আমার সাথে বেইমানি করতে পারলো, সেখানে বাড়ির লোকের কথা বাদ দিলাম। ইপ্তি, তুমি যদি আমাকে একটাবার বলতে যে তুমি আমাকে ভালোবাসো না অন্য কাউকে ভালোবাসো, আমি তোমার লাইফ থেকে হাসতে হাসতে সরে দাঁড়াতাম। আমি কখনোই তোমাদের পথে কাটা হয়ে থাকতাম না। আচ্ছা ইপ্তি, তুমি যেহেতু আমাকে ভালোবাসো না, আমার সাথে সংসার করতেই চাও না, তুমি যাকে নিয়ে সংসার করতে চাও তার সাথে তুমি সংসার শুরু করে দাও। আজকের পর থেকে আমি নামক শব্দটা তোমার জীবন থেকে মুছে ফেললাম। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দেব। এখন তুমি ভালোর ভালোই তোমার নাগরকে নিয়ে আমার বাসা থেকে আসতে পারো। আর শোনো, তোমরা হয়তো ভাবতেছো তোমাদের কীভাবে ছেড়ে দিলাম কেন। আমি চাইলে তোমাদেরকে পুলিশে দিতে পারতাম, কিন্তু তোমাদেরকে আমি পুলিশে দিলাম না, কারণ আমার একটা রেপুটেশন আছে। তোমাদের হয়তো বা কোনো রেপুটেশন নেই। তোমাকে যদি থানায় ধরে নিয়ে যায়, অন্য অন্য পুলিশ অফিসাররা বলবে আশরাফুল সাহেবের বউ রাসলীলা রঙ্গিলা করতে গিয়ে ধরা পড়েছে। আমি এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত নেই। তাই তোকে ভালোভাবে বলছি, তুই এখন এই মুহূর্ত তোর পরকে নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। আই সে গেট আউট। হ্যাঁ, বের হয়ে যাব। শ্রাবণ চলো, হ্যাঁ আমরা বের হয়ে গিয়ে এখান থেকে আমরা দুজন বিয়ে করে সুখী সংসার করবো। আসো। এই দাঁড়াও, চলো মানে? তোমার সাথে আমি কোথায় যাব? তুমি কি করে ভাবলে তোমার মতো একজন ম্যারিড পার্সনের সাথে আমি পালিয়ে যাবো আর আমি ঠকবো? কখনোই না। আরে আমি তো ভেবেছিলাম তোমার সাথে আমি থাকলে এই প্রপার্টির মালিক হতে পারবো। এখন তো দেখছি তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে দিচ্ছে, তার মানে এই প্রপার্টির মালিক তুমি হতে পারবে না। আর এই প্রপার্টির মালিক যদি তুমি হতেই না পারো, তাহলে আমি তোমার সাথে থেকেই বা কী করবো বলো? তোমার মতো মেয়ের সাথে থাকার থেকে না থাকা ভালো। কারণ যে কিনা এই ধরনের একজন স্বামীকে ছেড়ে দিতে পারে, সে তো আবার আমাকে ছেড়ে দিয়ে আরেকজন বেটার পার্সন পেলে তার কাছেও চলে যেতে পারে। তোমার মতো লোভী মেয়েদের সাথে না সংসার করাও যায় না আর সম্পর্ক রাখা যায় না। তাই নেক্সট টাইম থেকে না আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, যত সব। এই শ্রাবণ, এই বোন চল, তোর যা অবস্থা করেছে তোকে ডক্টরের কাছে নিয়ে যাই। আয়। হ্যাঁ ভাইয়া চলো।